মা, আমার ছেলেকে আপনারা যেরকম মানুষ করেছেন তেমন তার দাম তো পাচ্ছেন। পাচ্ছেন তো দাম, পাচ্ছেন না? আমার ছেলে তো সমস্ত কিছু মুখ বুজে মেনে নেয়, কখনো তো কিছু বলে না। এই যে সেদিন আমি গাড়ির জন্য অতক্ষণ ওয়েট করলাম, আমার ছেলের কি তাতে কিছু যায় আসলো? আসলো না। কিন্তু আমার ছেলে উল্টো বাড়িতে এসে কি বললো, যে তার কেনা গাড়িতে যদি বাড়ির আর কেউ না চড়ে তাহলে নাকি সে গাড়িটাই বেচে দেবে। দাম পেলেন তো? তাহলে পেলেন না দাম? আমার ছেলেকে কষ্ট করে চাকরি করে টাকা রোজগার করে সেই কষ্টের টাকায় মানুষ করার পর দামটা কে পাচ্ছে? আপনি। আমি কিন্তু পাচ্ছি না। এটা ভুলে যাবেন না, মনে রাখবেন, তাই না মা? তোমার ছেলেকে তো আমরা বলিনি যে তোমার গাড়ি না চললে আমরা মরে যাব। আমরা এটাই বলেছিলাম যে ও গাড়ি আমরা চড়বো না। তোমার ছেলে যদি বারবার অনুরোধ করে আমাদের গাড়ি চড়তে, সেখানে তো আমাদের কিছু বলার নেই। তবে এটাও ঠিক, তাকে মানুষ আমরাই করেছি, সেই জন্যেই সেই কথা বলছি। তোমার হাতে যদি মানুষ হতো না, এ কথা বলতোই না। মা! কি মা? আমি সত্যি কথা বলছি, স্পষ্ট কথা বলছি। তুমি তো নিজেই বলো, সব সময় বলছো আমার ছেলে মেয়েকে দিয়ে কি বলবে। এই যে চড়ুই ঠিক তোমার ধারা পেয়েছি। তাকে আমরা মানুষ করার চেষ্টা করেছি, পারিনি। তোমার ধারা নিয়েছে সে। তোমার ধারা সে কেন পেয়েছে জানো তো? কারণ তোমার প্রভাব তার উপর পড়েছে বলে। তুমি তাকে ভালো করে মানুষ করতে চেয়েছো, তোমার মতেই চ্যাটাং চ্যাটাং কথা শিখেছে। ডিসকাস্টিং। পিসমণি শোনো, আমি না এবার থেকে স্কুল থেকে আর বাড়ি আসবো না, স্কুল থেকে ডিরেক্ট বাপের বাড়ি চলে যাবো। হ্যাঁ, তাই যাও। তাই যাও? তুমি কি বৌদি? তুমি মেজো বৌমার কষ্টটা বুঝতে পারছো না? হ্যাঁ, শোনো মেজো বৌমা, কদিন বাদে তোমার ছেলের বিয়ে। তোমার ছেলের বিয়ে দেবার পর বউয়ের সামনে যদি এরা এরকম ব্যবহার করে, সে কি ভাববে বলো তো? সেটা করে মাথায় চেপে বসবে? আগে থেকে সব ঠিক করে নাও, ঠিক করে নাও। শোনো বৌদি, মেজো বৌমারও বয়স হচ্ছে, ওর ছেলের বিয়ে হবে, আর ছেলের বউয়ের সামনে তোমরা যদি এরকম ভাবে মেজো বৌমাকে হেলাছেদ্দা করো, সে বউ তো একবারে মাথায় উঠে বসবে। তখন কি করবে? হ্যাঁ, ঠিক করে নাও মেজো বৌমা, এদের সাথে কথা বলে নাও। শোনো ঠাকুরজি, আমি সারা জীবন সংসার করেছি, আর আমার উপর ভর করে সারাটা জীবন তো উড়ে উড়ে বেরিয়েছ। চাকরি করেছো, বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেরিয়েছ, সংসারে তো কোনো দায়িত্ব তুমি দাওনি। আমি ছিলাম বলে না তোমার গায়ে কোনোদিন আঁচ লাগেনি। তোমাকে কুটো কেটে দুটো করতে হয়নি। তাই আমি জানি সংসারটা কি করে করতে হয়, আর কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কোন ভাষায় কথা বলতে হয়, সেটা তোমার থেকে শিখবো না আমি। চাবিটা মেজো। চুপ করো না। চড়ুই কোথায় লালন? চড়ুই একটা বন্ধুর বাড়িতে গেছে, আমাকে ছেড়ে দিল, বললো আপনাকে জানিয়ে দিতে। ওমা, ছেড়ে দিল? তার আমার মেয়েটা বাড়ি ফিরবে কি করে? বোধহয় ক্যাবটা বুক করে নেবে, বা কোনো বন্ধুও নামিয়ে দিতে পারে। উফ, নিজের বাড়ির গাড়ি থাকতে অন্যের গাড়িতে করে আসার দরকার? তোমার একটু থাকা উচিত ছিল লালন। আমি তো আর বলিনি যে আমি বাড়ি চলে যাব, ওই আমায় ছেড়ে দিল। আমি কি করতে পারি বলুন? তা তো ছাড়বেই। বাইরের লোকের জন্য দরদ একেবারে উতলে ওঠে না সকলের। আমি একমাত্র, মানে আমার জন্য কারোর ভাবার কোনো টাইম নেই, চিন্তাও নেই আর কি। উফ, যাই হোক, ঠিক আছে, চাবিটা রেখে দাও। তুমি আমার সাথে কথা বলছো না কেন? হে বাবা, কথা কেন বলবো না মিনি দিদি, বলো। এদিকে শোনো, শোনো না, এদিকে শোনো, এদিকে আসো, আমার সাথে এসো, এখানটা বসো, এইখানটা, এইখানটা বসো, বসো বসো। জানো লালন, জানো আমাকে না ফুলঝুরি ওর বোনের বউবাতে নিমন্ত্রণ করেছে তো। জানো তো, আমার তো আমাকে কিছুতেই যেতে দিচ্ছে
যাবো না। লালন, লালন, তোমাকে নেমন্তন্ন করেছে ফুলঝুরি? হ্যাঁ, আমাকে করেছে তো। ফুলঝুরি তোমাকে নেমন্তন্ন করেছে? হ্যাঁ, কেন করতে পারে না? না না, করতে পারবে না কেন? করতে পারবে বলেই তো তোমাকে করেছে। এই দেখো না, এত বছর আমাদের বাড়ি থাকলো, কাজ করলো, আমাদের কাউকে বললো না, তোমায় বললো। সে আপনারা ফুলঝুরির সঙ্গে বুঝে নেবেন। আমাকে নেমন্তন্ন করেছে সেটুকুই আমি বললাম। আর তাছাড়া আপনাদের নেমন্তন্ন করলে কি আপনারা যেতেন? আপনাদের তো বিয়েতে ডেকেছিল, আপনারা গেছিলেন? শুধুমাত্র দিদা গেছিল। আমি তো গেছিলাম না। বাবা, ফুলঝুরির নামে কথা বলছি বলে তোমার তো খুব গায়ে লাগছে, হ্যাঁ? ওই যে আমাদের ক্লাসটা এক, আপনারা ওকে কিছু বললে আমার মনে হয় আমাকেও বলছেন। আমি আসছি দিদা, মিনি দিদি, আমি আসছি। যাবে কি? দাঁড়াও না বাবা, একটু বসো না, এখানটা একটু বসো না, বসো। কি রে, রাত হচ্ছে, বাড়ি যাবে না? আটকাচ্ছিস কেন? চুপ করো তুমি, চুপ করো একদম। বুড়িটা বড্ড কথা বলে। মিনি, এই খবরদার! বাহ, কি সুন্দর শিক্ষা। দেখবে মিনি, তোমার লজ্জা লাগে না? কেন মারধর করছো বলো তো? কেঁদো না মিনি দিদি। ওকে কেন মারধর করছো তুমি বুঝবে না লালন, বুঝতে পারবে না তুমি। বাবা পিসিমণি, আমার না ভাল লাগছে না এত চিৎকার চেঁচামেচি, আমি উপরে গেলাম। হ্যাঁ, তোমার তো তবু ওপর আছে মেজো বৌমা, আমার তো সে নিচেই থাকতে হবে। এই চিৎকার চেঁচামেচি শুনে নিচেতেই থাকতে হবে। উফ, সত্যি আমার আর ভালো লাগছে না, এই বাড়িতে থাকতে আমার একটুও ভালো লাগছে না আর। পিসিমণি, পিসিমণি, মিনি তো অসুস্থ। আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন না যেন আমার মেয়েটা খুব তাড়াতাড়ি আপনাদের সকলকে ছেড়ে। বড় বাবা, তোমার কত বড় সাহস হয়েছে? আমার সামনে দাঁড়িয়ে তুমি একথা বলছো? আমি উপরে গেলাম। কি করব মা, কি করব আপনি আমাকে বলে দিন তো। আমার আর সহ্য হচ্ছে না এসব, আমি আর সহ্য করতে পারছি না। আমিও তো একটা মানুষ নাকি, আমারও তো রক্ত মাংস আছে বলুন। আমি আর এসব সহ্য করতে পারছি না মা, আর পারছি না সহ্য করতে। বড় আমি তা বলে তুমি এই কথাটা বলতে পারো না। তোমার মুখে এগুলো মানায় না একদম। আমাদের একদম শুনতে ভালো লাগে না এই কথাগুলো। মিনি দিদি, কাঁদছো কেন তুমি? হ্যাঁ, কেঁদো না, আমার কথাটা শোনো আগে, আমার কথাটা শোনো। তোমাকে যদি বাড়ি থেকে ছাড়ে, আমি তো কালকে যাবোই বউ ভাতে, আমার সঙ্গে তুমি যেও, আমি তোমাকে নিয়ে যাবো সঙ্গে করে। তুমি সত্যি বলছো? লালন, তুমি সত্যি বলছো তুমি আমায় নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাবো। তুমি আমায় নিয়ে যাবে? বলছি তো নিয়ে যাবো, এবার কান্না থামাও। তুই যে ওকে নিয়ে যাবি, তুই যাবি কিসে? ও তো বাসে চাপে উঠতে পারবে না রে। তুমি নিশ্চয়ই তানের গাড়িটা নিয়ে যাবার কথা বলবে না? না পিসিঠাম্মি, একেবারেই তা নয়। যেটা আমার নিজের নয় সেটা আমি কখনোই নিজের ভাবি না। আমি খুব ভালো করে জানি এই বাড়ির গাড়ি চালাই আমি, গাড়িটা আমার না। তাই কখনো ভয় পাবেন না যে লালন নিজের কাজের জন্য গাড়িটা নিয়ে বেরিয়ে গেল। আপনাদের গাড়ি ছাড়াও আরো অনেক উপায় আছে, আমি ক্যাবও ভাড়া করতে পারি। বলো কোন